গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো একটা আমার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। উঠে গেছি এখন, আর বাইরেও রোদ উঠে গেছে। তারপর সোজা বাজারে চলে এসেছিলাম, আর বাজারে দেখো আজকের বাজার করলাম কাঁকড়া। মানে এখন নেইনি, দরদাম হচ্ছিল আর কি। কাঁকড়াগুলো সব জ্যান্ত ছিল, সব বাঁধা ছিল বলেই সাহস পাচ্ছিলাম এত হাত দেওয়ার। আর দেখতেই পাচ্ছ নদীর কাঁকড়া, অনেকে আবার সমুদ্র কাঁকড়াও বলো। যাই হোক, আমি কাঁকড়া নিয়ে নেব এখান থেকে, আর তাই জন্য বাছছিলাম। তো কাকিমা বলে দিল যে দেখো, হাতে যদি কামড়ে দেয় তো আমার দায় না, তুমি হাত দিচ্ছ আগ বাড়িয়ে। যাই হোক, মেয়ে মেয়ে কাঁকড়া দেখেই নিচ্ছিলাম, কারণ মেয়ে কাঁকড়াতেই বেশি ঘি হয়। আর সেটা বলতে বলতেই কাকিমা খুব লেট করে দিচ্ছিল আর কি, তো অন্য কাজগুলো সেরে নিচ্ছিল। অবশেষে একটা লাঠি বের করলো, মানে কাঁকড়া ধরা আর কি। তো আমাকে বললো এটা ধরে রাখতে। অবশেষে আমি বাড়ি চলে এসেছি। আর আজকের দেখো নতুন কড়াই রান্না হবে। নতুন কড়াটাও নিয়ে এসেছিলাম আগের দিনে, তোমরা হয়তো দেখেছো। আর কড়াটা এখন পুরো তেতে গেছে, মানে গরম হয়ে গেছে। আর এখন ভেজে নিচ্ছি চুনো মাছ, আর চুনো মাছও নিয়ে এসেছি আর কাঁকড়াও নিয়ে এসেছি। এগুলো কিন্তু নদীরই চুনো মাছ, তোমরা কেউ ঘাবড়ে যেও না। আর এগুলো এখন ভাজতে দিয়েছি। আর এখানে কাঁকড়াগুলো পুরো কাটা রেডি। অল্প কাঁকড়া কেটেছি আর অল্প কটা রয়েছে, সন্ধেই রান্না হবে। আর আজ থেকে বাড়িতে কাজ চলছে, রঙের কাজ। তো তোমরা হয়তো পুরোটা দেখতে পাবে, না দেখলে মানে বুঝতেই পারবে না কী কী হচ্ছে বা কেনই হচ্ছে। আজ থেকে আমার মামাই হচ্ছে মিস্ত্রি, রঙের মিস্ত্রি। তো মামা চলে এসেছে কাজ করতে, আর আমি আর মেয়ে ঘরের দিকে এইসব কাজবাজ করছি। আর ও তো শুধু দুষ্টুমিতেই ব্যস্ত, আর আমি রান্নাবান্নায় ব্যস্ত। এখানে পুঁই শাক সব কিছু রেডি। এখানে 3টে তরকারি হবে, কলা আলু দিয়ে একটা মাখা তরকারি হবে। অবশেষে আমি রান্না বান্না সেরে নিয়েছি বন্ধুরা, আর এখন রান্না করছি পুঁই শাকের পাতা দিয়ে, বেগুন দিয়ে, চুনো মাছ দিয়ে একটা চচ্চড়ি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আর চুনো মাছটা দিয়ে রান্না হবে। আর মামা ওপাশে একা একাই কাজ করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর আজকে রোদ তো প্রচণ্ড দিয়েছে, মানে গরম গরম টাইপের প্রচণ্ড। শীতটা একদম নেই বললেই চলে। আর এখানে আমার কাঁকড়ার তরকারি রেডি। কেমন লাগছে জানাও। পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর কাঁকড়া দিয়ে, আর এতে কিন্তু কয়েকটা বড়িও দিয়েছি। তো অবশেষে দেখো মামা এই যে সব ঘরের ছাল চামড়া সব তুলে দিয়েছে ঘষে ঘষে। আরও জল স্যুপ করছিল, সেগুলোতেও প্লাস্টার ভরে দিল। ঘরের চারদিকের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, আর এগুলো পরিষ্কার করতে করতে আমার দমটা জাস্ট ছুটে গেছে। আর আমি এখন পরিষ্কার করে নিয়েই তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি, কারণ ঘরের চার সাইডে পুরো ধুলো তো ভর্তি ঘরের ভিতরে। আর তা বাদে এই যে চামড়াগুলো উঠে গেছে না, এই দেয়ালের চামড়া, আর সেই চামড়ার বড় বড় খোসা, আর সেই খোসাগুলো সব সারা বাগান ভর্তি ছিল। আমি সব তুলে নর্দমাতে ফেলে দিয়ে এসেছি। তারপর পাশের বাড়ির কাকিমারা একটু আমাকে দিল এখন কুল, আর এই কুলগুলো বললো একটু শুকনো করে নিও। ছুটোছুটি করে এই কাজগুলো সেরে নিয়েছি, আর এখনও কিছু কাজ বাকি রয়েছে। তো এখানে দেখো কাজ হবে বলে মামা নিয়ে এসেছিলো আজকে সকালে 1 বস্তা বালি। আর এগুলো তো আমাদের বাগান, সবে কুমড়োর মাদা করে দিয়েছি, বাট এখনও কুমড়োর চারা বের হয়নি, ঢ্যাঁড়সের চারাও বের হয়নি। আর এখানেও বালির বস্তা রয়েছে, এখানে এই বালি নিয়ে কাজ করছিল মামা অল্প একটু। ঠিক আছে, তো সন্ধ্যেয় এখন রান্নাবান্নার প্রস্তুতিতে চলে এসেছি। কয়েকটা চুনো মাছ ছিল, সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো কালকেও রেখে দেবো। আর এটা ভেজে রাখলে কোনো গন্ধও করে না, কিছু হয়ও না। তো তার জন্য এটা সোজাসাপটাভাবেই করে নেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। আর এখন মোটামুটি কাজ চলবে বেশ কিছুদিন, হয়তো 5-7 দিন হতে পারে, আবার 4-5 দিনও হতে পারে। অনেকটা কাজ। আর তা বাদে আরেকজন আসার কথা ছিল, একজনই করছে, আরেকজন আসেনি, কবে আসে সেটাও ঠিক নেই। তো আমিও সারাদিন কাজকর্মের পর টায়ার্ড হয়ে পড়ি। ভিডিওটা মানে এডিট করারও সময় পর্যন্ত হয় না। যাই হোক, আজকের একটু অনেকটা সময় নিয়ে আর আগের থেকে বসেই ভিডিওটা এডিট করছি।
তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। হয়তো ভালো ভালো কন্টেন্ট দিতে পারছি না, মানে খুব কাজকর্ম চলছে বাড়িতে, আর তা বাদেও শরীরটাও তো টানছে না, তাই না? তো এখানে সব কিছু আমার মশলা রেডি করে নিয়েছি, এবার রাতের মতো রান্নাটা করে নিচ্ছি। আর এখন হবে কাঁকড়া দিয়ে ঝোল। তো আজকে আর রসুন থেতোই করিনি, খুব টায়ার্ড লাগছিলো শরীরটা। তো তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিয়ে যেও অবশ্যই। আর এখন কাঁকড়াটা ভেজে নেব, ভেজে নিয়েই আর কষিয়েই মানে সবজি তুলে দেবো। আমি কাঁকড়া ওভাবেই রান্না করি, না হলে কাঁকড়ার তরকারিতে কোনো টেস্ট হয় না। যে তরকারি নামানোর মুখে কাঁকড়া দিতে নেই, কাঁকড়া ফার্স্ট টাইম থেকে কষাতে হয় মানে সবজি দিয়ে। তো আমি লবণ হলুদ সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যেও, কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমার মেয়েকেও বই পড়াতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নেবো। তোমরা দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই করে। আর কিছু বলার নেই, জাস্ট আমার শরীরও খুব মানে ক্লান্ত। তবে রান্নার ভিডিওটা দিয়েই আজকে শেষ করছি বন্ধুরা, সবাইকে টাটা। আর এখন সবজিটা তুলে দিয়েছি, এখনও অনেক অনেক কাজ বাকি রয়েছে। সারাদিন মানে সংসারের কাজ সামলাতে সামলাতে, মেয়েকে সামলাতে সামলাতে মনে হয় না যে আর অন্য কিছু ক্যামেরাটা করি, মানে ফোনের জায়গায় আমি আমার জায়গায়।